নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা টিকটিকি ঘর থেকে একদম চিরতরে ভ্যানিশ করতে পারি। তো একদম আজকে আমি রিয়েল প্রুফ আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিকটিকি কিন্তু সত্যি ঘর থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা কিন্তু টিকটিকি মারার জন্য অনেক রকম প্রসেস অ্যাপ্লাই করি, হিট, ব্ল্যাক হিট, রেড হিট, অনেক কিছুই কিন্তু অ্যাপ্লাই করি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তো আজকে আমি এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আর 3টে প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব, যার ফলে কিন্তু টিকটিকি একেবারেই বাড়ি থেকে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো দেখুন, আমি প্রথম যে প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে আমি পেঁয়াজের কিছু অংশ নিয়েছি। আমি অল্প করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে বেশি করে নিতে পারেন। তো পেঁয়াজটা আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর পেঁয়াজটা এভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বেটে নিতে পারেন কিংবা থেঁতো করে নিতে পারেন, অথবা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিতে পারেন, কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যেহেতু আমার অল্প পেঁয়াজ। আর এই জিনিসগুলো আপনি একবার হলেও অ্যাপ্লাই করে দেখুন যে কতটা স্ট্রং আর কতটা কার্যকরী। তো দেখুন, আমি নিয়ে নিচ্ছি 3টে রসুনের কোয়া। আমরা সবাই জানি রসুনের কিন্তু একটা স্ট্রং গন্ধ আছে, সাথে হচ্ছে পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ আছে। আর পেঁয়াজ রসুনের এই স্ট্রং গন্ধটা একসঙ্গে হলে কিন্তু বেশি ভালো হবে। তো দেখুন, সেই জন্য আমি পেঁয়াজ আর রসুন দুটোই নিয়ে নিয়েছি এখানে। তারপর দেখুন, এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। তো দেখুন, আমি এখন কি কি অ্যাড করছি। ফার্স্ট আমি যেটা অ্যাড করছি সেটা হলো জল। জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো জলটা খুব বেশি দেওয়া যাবে না। এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম বেকিং সোডা। তারপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি এখন তামাক। এটা হলো গুল। গুল দোকানে পাওয়া যায়, প্রত্যেকটা মুদিখানার দোকানেই গুল পাওয়া যায়। এটা খাওয়ার কাজেই ব্যবহৃত হয়। যারা তামাক খায় তাদের কাছেও কিন্তু এটা পাওয়া যায়, গুল। তো সেই গুলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো তার ফলে কিন্তু একটা স্ট্রং রেমেডি এখানে তৈরি হলো। হোম রেমেডি, কিন্তু স্ট্রং রেমেডি কিন্তু এখানে একটা তৈরি হয়েছে। তারপরে দেখুন, আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে আমি লবণ দিলাম। তো দেখুন, এবার সব উপকরণগুলো খুব ভালো করে কিন্তু জলের সঙ্গে মিক্সড করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি এর মধ্যে মিক্সড করা হয়ে গেছে, আর একটু টাইম নিয়ে মিক্সড করতে হবে, কারণ খাওয়ার সোডাটাও গলতে শুরু করবে আর লবণটাও কিন্তু গলতে শুরু করবে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি কিন্তু বোতলে ছাঁকতে পারেন, কিন্তু আমি আলাদা একটা পাত্রে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা স্প্রে বোতলের মধ্যে এটা ভরে দিচ্ছি, তাহলে স্প্রে করতে সুবিধা হবে। যেখানে যেখানে টিকটিকি আর গিরগিটি এগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু স্প্রে করতে সুবিধা হবে। তো দেখুন, আমার স্প্রে বোতলে ভরা হয়ে গেছে। আর চলুন, এরপরে হচ্ছে আপনাদের সঙ্গে পরের টিপসটা শেয়ার করি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে এখন আমি দিচ্ছি ডেটল। আপনারা চাইলে স্যাভলনও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম ডেটল। আর আমরা সবাই জানি ডেটল কিন্তু পোকামাকড় মারতেও যেমন সাহায্য করে, সাথে সাথে আমাদের রোগ জীবাণু দূর করতেও কিন্তু সাহায্য করে। তো আমরা স্নানের জলেও কিন্তু ডেটল দিয়ে স্নান করতে পারি বা করি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ আর ডেটল একসঙ্গে জলের সঙ্গে মিক্সড হয়ে কিন্তু একটা স্ট্রং রেমেডি তৈরি হলো, যেটা থেকে কিন্তু টিকটিকি, মশা, মাছি, আরশোলা এগুলো কিন্তু আমরা বাড়ি থেকে তাড়াতে পারি। কিন্তু আমি এবার দেখুন, আমি এই বোতলের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি। আর এই রেমেডিটা একবার হলেও বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন, 100% কিন্তু কাজ দেবে। তো চলুন, এরপরে হচ্ছে আমি আপনাদের সঙ্গে পরের রেমেডিটা শেয়ার করব। এখানে দেখুন, আমি নিয়েছি পেঁয়াজ। তো অল্প করে আমি নিয়েছি, আর এই পেঁয়াজটা যেহেতু বড়, তো আমি এখানে পেঁয়াজগুলো এবার ভাগ করে নেব। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, অল নোটিফিকেশানটি অন করে দেবেন, এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখুন, পেঁয়াজটা এরকমভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। আপনারা না চাইলে ভাঙার দরকার নেই, কিন্তু আমি ভেঙে নিচ্ছি। এবার রসুনটারও আমি কোয়াটা ছাড়িয়ে নিচ্ছি।
কারণ খোসা থাকলে চলবে না এখানে। আর এখানে এমন একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এক রাতের মধ্যেই কিন্তু বাড়ি থেকে নয়, মানে যে জায়গাটা আপনারা অ্যাপ্লাই করবেন সেই জায়গা, মানে সেই ঘরটা থেকে পুরোপুরি কিন্তু টিকটিকি বাড়ি থেকে চলে যাবে। তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন, আর এটা কিভাবে ট্রাই করতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, তার আগে আমি আরও যে রসুনটা আছে সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু আপনারা করে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু রাখতে পারেন, আপনাদের যতগুলো রুম আছে সব রুমেই কিন্তু রাখতে পারেন। একই রকম কিন্তু কাজ দেবে, তাহলে কিন্তু সারা বাড়িতে আর টিকটিকির কোনো দেখা পাওয়া যাবে না। এবার আমি একটা সূচ সুতো নিয়েছি, নিয়ে দেখুন পেঁয়াজটা আমি দুটো করে দিচ্ছি, আর সাথে হচ্ছে একটা করে রসুন দিচ্ছি। তাহলে পেঁয়াজ আর রসুনের একটা স্ট্রং গন্ধ কিন্তু একসঙ্গে বের হতে শুরু করবে। তো দেখুন এভাবে আমি গেঁথে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো, আর অবশ্যই কিন্তু এভাবে গেঁথে নিতে হবে, গেঁথে না নিলে হবে না। তো গেঁথে নিতে হবে। তো আমি এভাবে গেঁথে নিচ্ছি। আপনারা আবারও বলছি, একবার হলেও ট্রাই করে দেখবেন যে সত্যি কতটা উপকারী আর সত্যি কতটা কার্যকরী, সেটা আপনাদের আমি ভিডিও লাস্টে দেখাবো যে সত্যি কি কাজ হয়েছে, নাকি আমি শুধু শুধু মিথ্যা বলেছি বা মিথ্যা বলছি। তো সেটা আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে দেখাবো যে সত্যি কতটা কার্যকরী। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা এখানে গিট দিয়ে দেবো, দিয়ে একটা মালা তৈরি করে নিয়েছি আমি। তো এভাবে কিন্তু অবশ্যই গিট দিয়ে নিতে হবে, আর এটা কিন্তু খুব সহজে শুকোবে না, বেশ কিছুদিন থাকবে, প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু থেকে যাবে, এটা কিন্তু শুকোবে না। তো চলুন অ্যাপ্লাই করি। তো দেখতে পাচ্ছেন এই ওয়ালের গায়ে কিন্তু একটা টিকটিকি, তো এখানে একটা টিকটিকি নয়, ওই সাইডে দেখুন আরেকটা টিকটিকি, এই দেখুন আরেকটা টিকটিকি। তাহলে আমি 3টে টিকটিকি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে বাচ্চা। এই দেখুন আরেকটা টিকটিকি, মানে 4টে টিকটিকি, একটা ওয়ালে 4খানা টিকটিকি। তাহলে বুঝতে পারছেন যে কতটা ভয়ানক পরিস্থিতি। আর দেখুন আমি সেটা কিন্তু এই জায়গাটায় আমি ঝুলিয়ে দিয়েছি, আমি যে মালাটা তৈরি করেছি সেটা কিন্তু এই নাইট ল্যাম্পের এখানে ঝুলিয়ে দিয়েছি। আর টিকটিকিটা দেখুন এভাবেই কিন্তু আছে এখন, কারণ এর যে স্ট্রং স্মেলটা সেটা কিন্তু এখনও বের হয়নি। তো দেখুন এখনও কিন্তু টিকটিকিটা এখানে আছে। তো কতক্ষণ এটা চলে যাবে সেটা অবশ্যই কিন্তু একটু টাইম দিতে হবে, কারণ এর স্মেলটা যতক্ষণে না ছড়াবে ততক্ষণে কিন্তু টিকটিকি যাবে না। তো চলে এসেছি দেখুন পরের দিন। তো সেদিন দেখতে পেলেন যে রাত্রিবেলা ছিল, আর এটা কিন্তু পরের দিন সকালবেলা, মানে 12টার দিকে। তো এই দেখুন বাইরে রৌদ্র দেখা যাচ্ছে। তো পুরো দেখে অবাক যে এত সহজে এই কয়েক ঘন্টার মধ্যে এই টিকটিকিগুলো ভ্যানিশ হয়ে যাবে, সত্যি আমি ভাবতে পারিনি।